এই উঠে পড়। গুড আফটারনুন বন্ধুরা, আমি সুতপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ছেলে তো আজকে স্কুলে যায়নি, কারণ আসলে এই 2-3 দিন ধরে মাইগ্রেনের সমস্যায় আমি সাংঘাতিকভাবে ভুগছি, যেটা আমার মাঝে মধ্যেই হয়ে থাকে। আর যখন এই মাইগ্রেনের ব্যথা শুরু হয়, কথাতেই আছে যার মাইগ্রেন থেকে তার শত্রুর প্রয়োজন হয় না। এত পরিমাণ চোখ মাথার যন্ত্রণা, সে একমাত্র যার হয় সেই কষ্ট সেই বোঝে। তো সকাল থেকে যে উঠে ছেলের জন্য একটু টিফিন বা ছেলেকে মানে খেয়ে যাওয়ার মতো ভাতটুকু করবো, সেইটুকু ক্ষমতা পর্যন্ত আমার 2 দিন ধরে নেই। তো গতকাল তো ছুটি ছিল, ওই জন্য আজকে আমি সকাল থেকে উঠে দাঁড়াতেই পারিনি, অনেক বেলা থেকে আজকে কাজ শুরু করেছি। তো বললাম ছেড়ে দে, আজকে আর যাস না বাবু, কালকেই যাস, আগামীকাল ও আবার স্কুলে যাবে। তো ওই জন্য মা ছেড়ে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে, ওই জন্য বন্ধুর সাথে কথাও বলছিল স্কুল থেকে আসার পর। মানে ওর যে বেস্ট ফ্রেন্ড সৌম্যদীপ, সারাদিনে একবার ওর সাথে কথা না বললে হয় না, আসলে বহু বছরের অনেক ছোটবেলার বন্ধু, তো বন্ডিংটা খুব ভালো ওদের। তাই রেডি হয়ে গেলাম, বেরোবো এখন। আবার শুরু হয়েছে বৃষ্টি বাইরে, মানে চিচির করেই হচ্ছে, ওই গরম গরমও হচ্ছে, চিচির করেই হচ্ছে। ছেলে তো যাবে না বললো, বললাম চ ঘুরে আসবে একটু, যাবে না বৃষ্টির মধ্যে, আমিই যাই। একটা কটা জিনিস বললাম তো নেওয়ার আছে, নিয়ে চলে আসবো, বেশিক্ষণের ব্যাপার না, চলে আসবো। অল্প থাকতে থাকতে বেরিয়ে যাই, জোরে আসলে বিপদ। বাবু বেরো। তো এই বাড়ি ফিরলাম, বাপরে চিকেন পকোড়া খেয়েছি। কি বৃষ্টি! আমি যেন বেরোনোর পর যেন আরো বেশি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, পুরো মানে হাফ পুরো ভিজে গেছি, এত বৃষ্টি হলো। ঝমঝমিয়ে নামলো, তাড়াতাড়ি করে কোনো রকমের এটা ওটা নিয়ে চলে এসেছি। আর সেরকম কিছু করিনি। আসার সময় ছেলের জন্য এই যে নিয়ে আসলাম একটা এগ দেবিন আর একটা এসে চিকেন পকোড়া, দুটো নিয়ে এসেছি। আমি এক কেমন করে খেলাম, আমি একটুখানি ফুচকা খেলাম, অত ফুচকা খেতে চায় না এখন। একটুখানি ফুচকা খেলাম, খেয়ে চলে এসেছি। এসে এখন গোপাল শয়ন দেবো, গোপাল শয়ন দিয়ে তারপর রান্নাটা বসবো আর কি। ছেলের জন্য একটু ভাত করব, আর মাংসটা তো করবোই, আর ছেলের একটু ভাত করবো, আমার আর বাবার জন্য 5-6টার মধ্যে রুটি করবো। সেটাই বাকি আছে, শয়নটা দিয়ে নিই, চলো যাই কাজে হাত লাগাই। তো এই যে মাংসটা বের করে নিই, ফ্রিজ দেখো বন্ধ, বিদ্যুৎ চমকাচ্ছিল, বন্ধ করে রেখেছি। এগুলো ফেলিস নি, ময়লার প্যাকেটে ফেলে দে, দিয়ে রেখেছি, অনেকটাই আছে। নুন হলুদ মাখানো, চলো রেখে আসি। সমস্ত কিছু কেটে কুটে নিয়ে আনার মধ্যে শুধু আনতে পারলাম, তাও দেখো চপচপা ভিজে একটু পেঁয়াজ, আর এই যে পটল আর বেগুন, পুরো চপচপা একদম ভিজা। দামটা কম পেলে, রাতের দিকে গেলে একটু কম পাওয়া যায়। বেগুনগুলো খুব সুন্দর তাজা বেগুন একদম। রুটি দিয়ে, আবার বেগুন ভাজা রুটি দিয়েই ভালো লাগে, বেগুন ভাজাটা হয়েছে। একটা পটল নিলাম, পেঁয়াজ, এখানে এই যে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, সব নিয়ে একবারে বসিয়ে দেবো। পেঁয়াজ বড় বড় সাইজের বেশ দুটো পেঁয়াজ দিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, আর এই যে গোটা রসুন, এই যে 6-7টার মতো গোটা রসুন, আর তেল, ব্যাস। আর আলু কেটে নিয়েছি। ম্যারিনেট করে একটু রাখার টাইম পেলে ভালো হতো, এটা রাখতে পারবো না। ওই আটাটুকু যতক্ষণ মাখবো ততক্ষণ ওই টাইমটুকুই রাখবো। করে মায়ের জন্য 2 পিস তুলে রাখবো। আচ্ছা, অনেকটাই। এখানে এই আলুগুলো এই যে ভেজে নিয়েছি, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম।
যে মাংস কষানো চলছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এবারে জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তেলও ছাড়তে শুরু করেছে। এখানেই আটাও মেখে নিয়েছি। ছেলেও বললো আর ভাত করতে হবে না মা, একেবারে রুটি খেয়ে নেবো, রুটি করে জল দিয়ে তারপরে রুটিটা করবো। আর ওদিকে তো দেখো মাংস আমার হয়ে গেছে পুরোপুরি, একটু কষাই রেখেছি আর রুটিও করে নিয়েছি, একদম গরম গরম রুটি করে নিয়েছি, কারণ তাড়াতাড়ি করে করলাম, রান্নাঘরটা সবকিছু পরিষ্কার করার ব্যাপার আছে। আর সন্ধে সন্ধে হয়েও গেল, সন্ধে ঠিক বলবো না, তা ওই সময় রাত্রি 9টা তো হয়েও গেল। চিকেনটা একদম কষা করেছি, এই যেটা আমাদের জন্য রেখেছি, আর পাশে ছোট টিফিন বক্সের মধ্যে মায়ের জন্য একটু তুলে রেখেছি। আর ফ্রিজে রাখবো না, কারণ যেহেতু এত রাত করে করেছি, থাক এটা আবার আগামীকাল মাকে পাঠাবো, তার সাথে একটু কিছু মাছ দিয়ে দেবো, এটাই আর কি, মানে মাথায় নিয়ে মায়ের জন্য একটু আগে থেকে তুলে রেখেছি। তো এদিকে মোটামুটি সবকিছু কমপ্লিট, হাজব্যান্ডও চলে এসেছে, আসার সময় রোজ টুকিটাকি যা ফোন করে, কিছু দরকার থাকলে বলে দিই, ফেরার সময় ও নিয়ে আর কি বাড়ি ফেরে। তো এসে গেছে এবারে, তার আগেই সবকিছু তো আমি এদিকে কমপ্লিট করে নিয়েছিলাম। আর রান্নাঘরটার সবকিছু একদম ক্লিন। ভাবি এক এক সময় যে ভিডিওতে যতটা স্পিডে দেখানো যায় কাজগুলো, সত্যিই যদি অত তাড়াতাড়ি করে না নেওয়া যেত কতই না ভালো হতো। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম, সাথে রেখে গেলাম পাশে থাকার অনুরোধ। আসছি আবার আগামীকাল।